ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিলে ঢাকা দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দিনব্যাপী ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে টানা বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আলাদা আলাদা বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার কথা জানান ব্রিটেন, চীন, সৌদি আরব, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের কূটনীতিকরা। এ সময় বাংলাদেশের পলাতক নেতাদের ইউরোপীয় ইউনিয়ন আশ্রয় দেবে কিনা এমন প্রশ্নের জবাব দেন ইইউ মিশনের প্রধান। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকবে। সংকটকালীন সময় বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। পলাতক নেতারা রাজনৈতিক আশ্রয় চাইলে সদস্য দেশগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় সবসময় গুরুত্ব দেয় দেশটি। অন্যদিকে সম্পর্ক আগের মতোই অব্যাহত রাখার কথা জানান ভারতের রাষ্ট্রদূত। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে চীন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। পরে কূটনীতিকদের সাথে আলোচনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে দেয়া শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়েও কথা বলেন তিনি। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।